এখন না আমাদের চারপাশে এত অকারেন্স হচ্ছে এবং আমরা সাধারণ মানুষ না প্রতিদিন মানে আফসোস করি, একটা সময় নিউজ দেখি, সোশ্যাল মিডিয়া দেখি আর আফসোস করি যে এই দেশে বিচার হবে না, আরে এইটার তো কিছু হবে না, এলো তো হবে, এই মানুষের সাথে তেমনই হবে। বাট আমাদের কি ভেতরে ভেতরে একটা আফসোস থাকে না যে যদি আমি এটার একটা প্রতিবাদ করতে পারতাম, যদি আমি এটা রুখে দিতে পারতাম, অথবা আমার হয়ে কেউ প্রতিবাদ করতো, রাইট? তো যেই দেশে অথবা যেই সময়ে আমরা বাস করছি সেই সময়ে যদি পড়ি, তারপরে হচ্ছে যাদেরকে আমরা বলি যে সুন্দর সুন্দর মানুষ, এখন তাদেরকে দিয়ে যদি জিনিসটার কাজ না হয়, পুতুল দিয়ে যদি কাজ না হয়, তাহলে তো সেই দেশে রাক্ষস লাগে। বিষয়টা হচ্ছে আপনি কিসের জন্য ফাইট করছেন, এবং ফাইট যদি রাক্ষসের মতো করে তাহলে আসলে ছিঁড়েই খেয়ে ফেলবে। তো রাক্ষসের ফাইট রাক্ষসের মতোই হবে ইনশাল্লাহ। আমরা আমাদের অনেক এক্সপিরিয়েন্স ভুলে যাই, বাট আমাদের হার্ড ওয়ার্ক আমাদের সাথে থেকে যায়। সো দেয়ার ইজ মানে আই উইল নেভার সে নো টু হার্ড ওয়ার্ক অ্যান্ড আই লাভ ইট। আল্লাহর রহমতে যতটুকু পরিচিতি এসেছে, যতটুকু কাজ পেয়েছি, যতটুকু কাজ করছি এবং সামনে করব, আমি জানি যে হার্ড ওয়ার্ক উইল অলওয়েজ বি দেয়ার। সো আই এম নট অ্যাফ্রেড অফ দ্যাট। প্রতিবারই আমার ক্যারিয়ার যতদিনই কাজ করছি ট্রাই করেছিলাম যে অডিয়েন্সকে যেন বোর না করি এবং প্রতিবার যেন অ্যাটলিস্ট নিজেকে চ্যালেঞ্জ করতে পারি। আদারওয়াইজ আমি ইন্ডাস্ট্রিতে কাজ করতাম না, আমি হয়তো অন্য কিছু করতাম, রাইট? সো এই চ্যালেঞ্জটা আমাকে মনে হয় অনেক সুন্দরভাবে হৃদয় ভাই দিয়েছেন। কারণ আমি যখন নিজে গল্পটা শুনেছি এবং যখন আমি ইমাজিন করার ট্রাই করেছি, তখন আমার কাছে মনে হয়েছে যে মানে দিস ইজ সাচ আ লার্জার দ্যান লাইফ ক্যারেক্টার। এবং আমি ম্যাক্সিমাম টাইম আমার অডিয়েন্স যেভাবে আমাকে চেনেন, আমি ড্রামা বেস কাজ করেছি, আমি রোমান্টিক কাজ করেছি, আমি একটু গ্রাউন্ডেড কাজ করেছি, মানে আকাশে উড়ে যায়নি কখন। তো এবারও আমি আকাশে উড়বো না, তবে কতটুক একটা মানুষ তার ভালোবাসার কারণে ভায়োলেন্ট হতে পারেন, কতটুক অ্যাগ্রেসিভ হতে পারেন এবং একটা ডিফারেন্ট ক্যারেক্টার হতে পারে, আই থিঙ্ক অনেক এলিমেন্টস আছে। At the end of the day, people will love this character somehow. আমাকে এতটুক সুন্দরভাবে ক্যারেক্টারটা প্রেজেন্ট করার সুযোগ আসলে হৃদয় ভাই করে দিয়েছেন এখানে। অ্যান্ড there is something new to offer. দর্শকরা এখন অনেক এন্টারটেইন হতে চান, তারা তাদের যে সময়টা তারা এখানে খরচ করছেন, আমরা তাদেরকে পুরোটা টাইম এতটুকু গ্যারান্টি দিতে পারি আপনাদেরকে এন্টারটেইনই করবো আমরা ইনশাল্লাহ। থ্যাংক ইউ।